গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে জামায়াত ইসলামী। এই মুহূর্তে রাজধানীর পল্টনে আছেন সহকর্মী আলতাফ হোসাইন এবং চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় আছেন শফিকুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রথমে যাব শফিকের কাছে। শফিক, ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এটি কেন্দ্রীয় কর্মসূচি। কিছুক্ষণ আগে জুমার নামাজের শেষে আন্দরকিল্লা যে শাহে জামি মসজিদ রয়েছে সেখানে নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এবং জামায়াতের নায়েবে আমির শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর কিন্তু মিছিল শুরু হয়েছে। এখানে হাজারো মানুষের স্লোগান আমরা দেখতে পাচ্ছি, আল্লাহু আকবার ধ্বনি দেখতে পাচ্ছি। সবারই একটি কথা, সেটি হচ্ছে যে বর্বর যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে। গত সোমবার রাতে 400 বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং আহত করা হয়েছে 700-এর বেশি। এবং গত 2023 সালে 7 অক্টোবর পর থেকে যে 40,000-এর বেশি ফিলিস্তিনিদেরকে হত্যা করা নৃশংস হত্যাকাণ্ড করা হয়েছে, যারা এর পিছনে উস্কানি দিচ্ছে তাদেরকে এই যে বিশ্বব্যাপী জনমত গঠন করার লক্ষ্যে মূলত আজকের এই মিছিল বলা হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে। এবং সেখানে কিন্তু আমরা হাজারো নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন সেই স্লোগানে নানা স্লোগান, নানা ফেস্টুন, নানা ব্যানার নিয়ে কিন্তু সেই মিছিলটি এখন নগরীর যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবে এসেছেন এবং প্রেস ক্লাব থেকে সেই মিছিলটি আবারও কিন্তু আন্দরকিল্লার দিকে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু সেই ব্যানার এবং ফেস্টুন নিয়ে এই যে মিছিলে অংশ নিয়েছেন। এবং এখানে 20 মিনিট আগে যেটি নগরী আন্দরকিল্লা থেকে যে মিছিলটি শুরু হয়েছে সেটি এখন চট্টগ্রামের এই যে প্রেস ক্লাবের সামনে এসেছে। এখানে প্রায় আধা কিলোমিটারের বেশি যে মিছিল সেটি এখন প্রেস ক্লাবে এসে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি ঢাকায়। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মূলত বাদ জোহর নামাজের পরে তারা কিন্তু এই বিক্ষোভ একটি সমাবেশ শুরু করেছে। সমাবেশ পরবর্তী মূলত তারা একটি বিক্ষোভ বের করবে পল্টন এলাকায়। এই মুহূর্তে আমরা দেখছি এই বিক্ষোভ এবং সমাবেশের আজকের প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল বক্তব্য রাখছেন। তার আগে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং দেখছি যে এই বিক্ষোভ সমাবেশে কিন্তু জামায়াত ইসলামীর হাজারো কর্মী সমর্থকরা কিন্তু অংশ নিয়েছে এবং এই বিক্ষোভ থেকে মূলত তারা দাবি করছেন যে ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালিয়েছে, গাজায় নারী ও শিশুদেরকে হত্যা করেছে, সেই হত্যার দায়ে নেতানিয়াহুর বিচার সহ বিশ্ব মোড়লদেরকে তারা বলছেন এই হামলা এবং গণহত্যা যেন অনতিবিলম্বে বন্ধ করা হয়। একই সঙ্গে গাজাবাসীদের যে দীর্ঘদিন ধরে গাজাবাসীর উপরে যে হামলা চলে আসছে, যে অন্যায় নির্যাতন চলে আসছে, সেটা যেন অবিলম্বে বন্ধ করা হয়। বিশ্ব মোড়লদের কাছে সেই আহ্বান কিন্তু জামায়াত ইসলামী নেতৃবৃন্দ জানাচ্ছেন। জামায়াত ইসলামী নেতৃবৃন্দ কিন্তু বক্তব্যে আরও বলেছেন যে বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমান কিন্তু গাজাবাসীদের এই হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং সবাই ফুঁসে উঠেছে। বিশেষ করে রমজান মাসে যে সময় সবাই সেহরি ইফতার তারাবিতে ব্যস্ত, ঠিক সেই সময় মুসলিমদের উপরে এইরকম নেক্কারজনক হামলা কোনোভাবেই মুসলমানরা মেনে নিতে পারছে না। গোটা বিশ্বের মুসলমানরা ফুঁসে উঠেছে। এই হত্যার বিচারও তারা দাবি করছেন। এই গণহত্যার অন্ততপক্ষে শুধুমাত্র এবারই নয়, গাজাবাসীদের উপরে কিন্তু বারবার এই নারকীয় হত্যাযজ্ঞ চলছে। তারই প্রেক্ষাপটে সর্বশেষ এই কিছুদিন আগে যেই প্রায় 400-এর উপরে নারী ও শিশু সহ গাজাবাসীকে হত্যা করা হয়েছে হামলা চালিয়ে, তারই প্রেক্ষাপটে কিন্তু জামায়াত ইসলামীর এই উদ্যোগ। তারা আজকে মূলত বেশ কয়েকটি সারা দেশেই মূলত মহানগরী সহ জেলা শহর সহ সারা দেশেই জামায়াত ইসলামী এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবং তারই প্রেক্ষাপটে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা এই সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল বের করবে। তো রাজধানীর পল্টন থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। চট্টগ্রামের আন্দরকিল্লা এবং ঢাকার বাইতুল মোকাররমের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল আলম এবং আলতাফ হোসাইন।